হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন কবিতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো এখন বন্ধুরা, বৃন্দাবনে ঠান্ডাটা আগের তুলনায় কমেছে। হ্যাঁ, যা ঠান্ডা পড়েছিল এবছর, তো রাধারানীর কাছে প্রার্থনা যে মানে এত ঠান্ডায় তো সকল বৃন্দাবনবাসীর অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য রাধারানী কৃপা করে একটু রোদ দিয়েছেন। এখন 3-4 দিন রোদ উঠছে বলে ঠান্ডা একটু কম, এটা অনেকটা ভালো। তো দেখুন বন্ধুরা, এবারে যে একাদশী পড়েছে, হ্যাঁ 14 তারিখে, 14ই জানুয়ারি বুধবার। তো আপনারা কি এবারে এই দিনে রয়েছে মকর সংক্রান্তি। তো আমরা তো প্রতি বছর মকর সংক্রান্তিতে পিঠে পার্বণ হয় বাংলার প্রতি ঘরে ঘরে। হ্যাঁ, আমাদের বাঙালিদের এটা একটা সবথেকে বড় উৎসব, এটা একটা পিঠে পার্বণ। তো পিঠে পুলি অনেক রকমের পিঠে বানায় সবাই। তো এবারে কি পিঠে খেতে পারবেন আপনারা, না কি করবেন? পিঠে খেতে পারবেন না? তো সেই নিয়ে আজকে বলবো। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা যোগাযোগ করুন। এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে। অনেকে আমাদের রুমের ভিডিওটা দেখেছেন, তো আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, দর্শনের ভিডিও, প্রসাদের ভিডিও, গাড়ির ভিডিও, আমরা কোন কোন জায়গায় নিয়ে যাই সমস্ত কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন। এছাড়া আমরা প্রতি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে থাকি, আপনারা সেই ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। কেননা দোলের সময় অনেক ভক্তবৃন্দ আসবে বৃন্দাবনে। তো বসন্ত পঞ্চমী থেকে দোল শুরু হয়ে যায়, সরস্বতী পুজো থেকে প্রায় 40 দিন দোল উৎসব। তো সেই সমস্ত ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখায় থাকবো আমরা। তো দেখুন বন্ধুরা, আপনারা তাহলে এবারে কি করবেন? এবারে তো মকর সংক্রান্তি আর শর্তেলা একাদশী একদিনেই পড়েছে। তো আপনাদেরকে শর্তেলা একাদশী ব্রত মাহাত্ম্য আমরা একটা ভিডিও অলরেডি দিয়েছি। আপনারা কি করবেন না করবেন, কোন সময় পালন করবেন, সমস্ত বিস্তারিত দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখতে পারেন। আর এই দিনে তো দেখুন, আমরা যারা সমস্ত ভক্তবৃন্দরা যারা একাদশী পালন করেন, তো আমাদের তো পঞ্চশস্য পালন রয়েছে। আর পঞ্চশস্যের মধ্যে রয়েছে ধান। তো ধান থেকে যে চাল, সেখান থেকে হয় চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো থেকে যেহেতু পিঠে হয়, তো এবারে বন্ধুরা পিঠে খাওয়া চলবে না এই দিনে। তো পিঠে আপনারা বানাতে পারেন, ভগবানকে নিবেদন করতে পারেন। কেননা আমরা দেখুন, আমরা কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমরা সমস্ত ব্রত করে থাকি। কিন্তু ভগবান কার জন্য ব্রত করবেন, তাই না? তো ভগবানের কোনো পালন নেই। ভগবানকে আপনারা পিঠে বানিয়ে দিতে পারেন, নিবেদন করতে পারেন, কিন্তু আমাদের পিঠে খাওয়া চলবে না। আমরা কি করতে পারি, আগের দিন অর্থাৎ এই 13ই জানুয়ারি পিঠে আপনারা বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন, সেদিনে পিঠে খেতে পারবেন। আর দ্বাদশীর দিন অর্থাৎ একাদশীর পরের দিন অর্থাৎ 14 তারিখে যেহেতু আমাদের একাদশী, 15 তারিখে আপনারা সকালবেলা যে পারণ টাইম রয়েছে, পারণ করে আবার পিঠে বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন। সেদিনে কিন্তু পিঠে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন, অর্থাৎ দ্বাদশীর দিনে। তো অনেকের পিঠেটাও অনেকে তো অনেক ভালোবাসে, অনেকে অনেক পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কম খায়, কেউ একটু বেশি খায়, এরকম রয়েছে পিঠে। হ্যাঁ, অনেকে অনেক পছন্দ করে। তো পিঠে অনেক রকমের হয়। হ্যাঁ, কেউ তো মানে যেটা দুধটাকে ফুটিয়ে ঘন করে ক্ষীর, সেটা থেকে যে খোয়া ক্ষীর, সেটার একটা মানে পুর বানিয়ে পিঠে করে। তারপর অনেকে নারকেলের পুর বানিয়ে করে, তিলের পুর বানিয়ে করে, অনেক রকমভাবে হয়। কেউ ডালের পুর বানিয়ে করে, কেউ সবজির পুর বানিয়ে করে, যার যেমন পছন্দ সে সেরকম করে। আর পিঠার যে আকারগুলো হয় সেগুলো অনেক রকমের হয়। একটা বকুল পিঠে হয়। হ্যাঁ, তারপরে এখন আবার অনেকে সবজি দিয়ে অনেক রকমের পিঠের মানে আকৃতি করে। যত দিন যাচ্ছে মানুষ তত নতুন নতুন শিখছে। হ্যাঁ, এখন অনেক ইউটিউবে অনেক মাতাজিরা, অনেক ফুফুজিরা, অনেক মানে ছেলেমেয়েরা অনেক ভিডিও দেয়। হ্যাঁ, তো সেখান থেকে অনেকে সুন্দর সুন্দর একটা আইডিয়া পায়, সেখান থেকেও নতুন নতুন অনেক কিছু শিখতে পারে, তাই না? আমাদের শেখার তো শেষ নেই। আমরা জন্ম থেকে মানে আমাদের যখন থেকে অভিজ্ঞতা হয়, আমরা তখন থেকে কিন্তু জ্ঞান যেমন অর্জন করি, তার সাথে সাথে আমরা শিক্ষাও গ্রহণ করে অনেক কিছু শিখতে পারি। এবং মৃত্যু পর্যন্ত আমাদের কিন্তু শিক্ষার শেষ নেই। আমরা সকলের কাছে শিখতে পারি, ছোটোর কাছেও যেমন শিখতে পারি, বড়োর কাছেও শিখতে পারি, সবার কাছে শিখতে পারি, তাই না? আমরা যে গুরুজনদের কাছে অনেক কিছু শিখতে পারি, অনেক নিয়ম কানুন, অনেক কিছু আমরা শিখতে পারি। তো আমাদের শিক্ষার শেষ নেই। তো এই জন্য কী হয়, মানে অনেকে দিন দিন নতুন নতুন আইডিয়া থেকে নতুন নতুন জিনিস শিখতে পারে। হ্যাঁ, তো সুন্দর সুন্দর অনেকে বানাতেও পারে। একটা পুলি পিঠে হয়, দুধ পুলি, যেটাকে চালটাকে মানে চালটা গুঁড়ো করে, অনেকে তো মিক্সার মেশিনে বাড়িতেও বানায়। আর অনেকে মেশিনে, যেটা বাইরে মেশিন আছে, তো সেখান থেকে চালের গুঁড়ো করে, হ্যাঁ, সেখান থেকে সেই চালটাকে গরম জলে মেখে একটা আটার মতো, যেমন আমরা আটা মাখি সেরকমভাবে মেখে তারপরে সেটাকে বিভিন্নভাবে আকৃতি করে। অনেকে গোল গোল রসগোল্লার মতো করে, হ্যাঁ, কেউ সিঙ্গাড়ার মতো করে, কেউ যেটা গোকুল পিঠে যেটা হয়, হ্যাঁ, সেরকমভাবে বানায়। তারপর আবার একটা হয় যেটা আপনার ননস্টিকের তাওয়া রয়েছে, তার মধ্যে বা অনেকে লোহার তাওয়াতেও করে, হ্যাঁ, যেটা সরু চাকলি বলে। তারপরে একটা হয় যেটাকে মাঝে পুর দিয়ে বানায়, অনেকে এটা নারকেলের পুর বা আপনি ক্ষীরের পুর দিয়েও বানাতে পারেন, যেটাকে দুধ ফুটিয়ে হয়।
বা সুজিটাকে গুড় দিয়ে মিশিয়ে সেটাকে পুর বানিয়ে তার মধ্যেও করতে পারেন, যার যেমন সুবিধা। ডালের পুর দিয়েও হয়, হ্যাঁ ওটা একটা হয়। তো পাটিসাপটা হয়, সেটা আবার অনেক রকমের হয়। দেখুন নতুন নতুন পিঠে আপনারা ইউটিউব থেকে অনেক শিখতে পারবেন, তারপরে আপনার মা ঠাকুমাদের কাছ থেকে, হ্যাঁ এই সমস্ত যে পিঠেগুলো কীভাবে বানায় সেগুলো শিখতে পারবেন। তো দেখুন যদি আপনার শেখার আগ্রহ থাকে তো আপনি কারোর কাছে মুখে শুনেও আপনি সেটা বাড়িতে ট্রাই করতে পারেন, সেভাবেও আপনি শিখতে পারবেন যে কীভাবে পিঠে বানায়, যারা একদম বানাননি। আর অনেকের তো মানে পিঠে বানানোর আইডিয়া আছে, অনেকে পিঠে বানাতে পছন্দ করে, অনেকে পিঠে খেতেও পছন্দ করে, আর অনেকে বানিয়ে অন্যকে খাওয়াতে পছন্দ করে, অনেক রকম ব্যাপার রয়েছে। তো এরকম সুন্দর সুন্দর পিঠে বানিয়ে আপনারা 13 তারিখেও গ্রহণ করতে পারবেন, পিঠে খেতে পারবেন। আর 15 তারিখ অর্থাৎ 14 তারিখে তো একাদশী পড়ছে, 15 তারিখে আপনারা আবার পিঠে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন, তারপরে সেই পিঠে প্রসাদ আপনারা পেতে পারবেন। মকর সংক্রান্তির দিন যেহেতু বন্ধুরা রয়েছে একাদশী, তো পঞ্চশস্য পালন রয়েছে, হ্যাঁ ধান, গম, জব, সরিষা, তিল। কিন্তু এদিনে যেহেতু তিলে একাদশী, তো তিল এদিনে আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন তিল আমি বলেছি আপনাদের আগেও, হ্যাঁ তিল জলে স্নান, তিল ধারণ অর্থাৎ স্নানের জলে তিল মিশিয়ে সেটা আপনি স্নান করতে পারবেন। তারপর তিল আপনি মাথায় দুটো নিয়ে নিতে পারবেন স্নানের পরে। তো তিল জলে স্নান হয়ে গেল, তিল ধারণ হয়ে গেল। তারপর তিল তর্পণ, তিলটাকে আপনি অল্প হাতের মধ্যে নিয়ে বা তামার পাত্রে নিয়ে তর্পণ করতে পারেন, নদীতে, গঙ্গা, যমুনা বা বাড়িতেও করতে পারেন। তো তিল ভগবানের সেবায় কাজে লাগবেন, অর্থাৎ তিলের নাড়ু ভগবানকে নিবেদন করতে পারেন, বা ভগবানের যে আপনি সেবা অর্জন করবেন সেখানে তিল ব্যবহার করতে পারেন। তারপর তিল ভক্ষণ অর্থাৎ অল্প এক দুটি তিল নিয়ে আপনি ভোজন মানে তিল গ্রহণ করতে পারেন, আর তিল দান করতে পারেন। তো অনেকেই ভাববেন যে যেহেতু তিল পঞ্চশস্য আমি একাদশীর দিন গ্রহণ করবো না, সেটা তার নিজের ব্যাপার। আপনি পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনেও গ্রহণ করতে পারবেন, অর্থাৎ তিল ভক্ষণ করতে পারেন, তিল দান করতে পারবেন, অর্থাৎ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি তিল দান করতে পারবেন। অনেক বড় সুযোগ রয়েছে। অল্প পরিমাণে তিল, যেটা কালো তিল, অনেকে বলে সাদা তিল না কালো, তো সাদা তিলটা আমরা এমনিতে যে নাড়ু হয় সেখানে ব্যবহার করে। আর যে কালো তিলটা পাওয়া যায় বন্ধুরা দর্শকর্মার দোকান থেকে, আপনি অল্প পরিমাণে তিল নিয়ে এসে সেটা আপনি দান করতেও পারেন। তো এগুলো অনেক মাহাত্ম্য রয়েছে। শর্তেলা একাদশী তিলেরই বিভিন্ন কাজ রয়েছে, আপনি এগুলো সুন্দর করে পালন করবেন শর্তেলা একাদশী। আর যারা এখনও বন্ধুরা শুরু করেননি, কারণ এটা হলো জানুয়ারি মাসের বছরের প্রথম মাস, তো এই মাসে সুন্দর করে শর্তেলা একাদশী পালন করবেন। একাদশীর অনুকল্প প্রসাদগুলো রয়েছে, হ্যাঁ সাবুর বিভিন্ন আইটেম করে, যেটা আপনার সাবুর খিচুড়ি করতে পারেন, সাবুর পোলাও করতে পারেন, সাবুর পায়েস করতে পারেন, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, কুমড়ো, কাঁচা কলা, পেঁপে এগুলো সবজি বানাতে পারেন, বাদাম সেদ্ধ, বাদাম ভাজি, আলু চিপস, আলু ভাজি, কলা ভাজি। তো এগুলো বিভিন্ন রকমের মানে আইটেম রয়েছে, এগুলো ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারবেন। আর যদি কেউ বলেন যে পিঠে, সাবুর পিঠে, এটা তো আমি কখনো করিনি, জানি না কেমন হবে, তো সাবুটাকে পাউডার করে অনেকে যে সাবু লুচি বানায়, তো সেরকম করে আপনারা ট্রাই করতে পারেন, হবে কি না জানি না, হয়তো হবে। সেটাকে সাবুটাকে পাউডার করে তারপরে হয়তো গরম জল দিয়ে সেটাকে সাবুটাকে মেখে তার মধ্যে আপনি যে সবজি আলু সেদ্ধ, আলুটাকে সেদ্ধ করে একটা পুর বানিয়ে, হ্যাঁ একটু তেল দিয়ে বা লবণ দিয়ে, যেটা হয় মানে এরকমভাবে মেখে তারপরে সেটাকে পুর বানিয়ে সাবুর পিঠে করতে পারেন। ভাপিয়ে নিচে জল ফুটবে, আর উপরে যদি কোনো ফুটো ফুটো পাত্র থাকে তো তার উপরে সেই পিঠেগুলো রেখে সেটাও করতে পারেন, যদি কেউ ভাবেন। ট্রাই করতে পারেন। তবে সুজির হয় আমি জানি, সুজিটাকে আপনি যদি অল্প মানে জল ফুটবে সেখানে অল্প লবণ আর তেল দিয়ে তারপর সুজি, যদি যেমন আপনি যদি 1 বাটি সুজি দেন তাহলে সেখানে 2 বাটি জল, তো সেরকমভাবে সুজিটা মেখে যখন সুজিটা মানে মানে যখন শুকনো হয়ে যাবে তখন গরম গরম সেটা একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে সেটা ভালো করে মেখে তারপর আপনি যেমন আকৃতি দেবেন, গোল গোল বা রসগোল্লার মতো বা পিঠে মানে সিঙ্গাড়ার মতো বা গোকুল পিঠের মতো আকৃতি দিয়ে তারপর ভেতরে আপনি নারকেল বা তিল বা ডাল যে কোনো পুর দিয়ে সে সুজির পিঠেও বানাতে পারেন। সেটা 13 তারিখেও করতে পারবেন, আর 15 তারিখে অর্থাৎ 14 তারিখে তো একাদশী রয়েছে, তো এই দিনে আপনারা পিঠে খেতে পারবেন। অনেকের একটু মন খারাপ হবে, হ্যাঁ যে এবছর পিঠে পার্বণ অর্থাৎ সংক্রান্তির দিনেই পড়েছে, যেহেতু একাদশী, তো আমাদের তো একাদশী পালন করতে হবে তাই না। তো অনেকে যদি ভাবেন যে একাদশী পড়েছে আর সংক্রান্তিও পড়েছে তো আমরা পিঠে গ্রহণ করবো, এটা কিন্তু চলবে না। হ্যাঁ যেহেতু সেটা পঞ্চশস্য রয়েছে তো একাদশী আমাদের ভঙ্গ হয়ে যাবে। তো সেই জন্য আপনারা আগের দিন অর্থাৎ 13 তারিখে আর যে 15 তারিখে এই দিনগুলো পিঠে খেতে পারবেন। 14 তারিখটা পিঠে পালন রয়েছে, হ্যাঁ পঞ্চশস্য, তো আপনারা সুন্দর করে একাদশী পালন করুন। আর আমাদের এখানে যজ্ঞ হচ্ছে, আমরা সেটা আপনাদের দেখাবো, হ্যাঁ মানে বৃন্দাবনে মকর সংক্রান্তির দিন অনেক সাধু দর্শন করাবো। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। হ্যালো, রাধে রাধে।